ওয়েট 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 গাইস, এই 6টা টিপস ফলো করে তুমি তোমার ইউএমপি গানের রিকয়েল কন্ট্রোল এরকম থেকে কিছুটা এরকম করতে পারো। এন্ড তারপর তোমার কাছে 1 vs 4 ও কিছু মনে হবে না, কারণ তোমার ইউএমপি গানে কোনো রিকয়েলই থাকবে না। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে এটা দেখো। গাইস, এই 6টা টিপস ভাই আমাকেও দাও এই টিপস গুলা। আবে বাড়ি কই? চাঁদপুর ভাইয়া। সালা চাঁদপুর আমাল চু। Hey, what's up guys, it's your boy M1NX here and welcome back to another fresh new video. তো গাইস, অনেক বছর পর আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে। থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তো মেবি বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। ইয়েস গাইস, তোমাদের অনেকেরই ডিমান্ডে আজকের ভিডিওটা নিয়ে আসছি, যা হলো ইউএমপি নো রিকয়েল টিপস। দেখো গাইস, আজকের এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের কাছে এমন 6টা টিপস শেয়ার করব যেগুলো ব্রাজিলের অতিরিক্ত প্লেয়াররা ইউজ করে থাকে, তাই তো তাদের গেম প্লে হয়ে থাকে এত মারাত্মক লেভেলে। এন্ড গাইস, তোমরা যদি এই টিপস গুলা একবার ফলো করো তাহলে তোমাদেরকে ইউএমপি গড হওয়া থেকে কেউ থামাতে পারবে না। তো কি এমন টিপস যা করলে তোমাদের ইউএমপি গানের গেম প্লে হয়ে যাবে নেক্সট লেভেলের? তাহলে চলো দেখে আসা যাক এই টিপস গুলা। তার আগে এখানে তোমাদের আমি বলতে চাই, এই টিপস গুলোর মধ্যে লাস্টের যে টিপসটা আছে সেটাই হচ্ছে মেন, তাই ভিডিওটা স্কিপ করো না। ওকে, নাম্বার 1 এ আসা যাক, যা হলো পারফেক্ট সেন্সিটিভিটি। ইয়েস গাইস, পারফেক্ট সেন্সিটিভিটি। হ্যাঁ, তুমিও জানো এবং আমিও জানি যে পারফেক্ট সেন্সি ছাড়া এখানে তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে জীবনও হেডশট লাগবে না। সেন্সি কম হলে তোমাদের এম বডিতে স্টাক এন্ড বেশি হলে তো এম মাথার উপর দিয়ে যায়, হেডশট তো দূরের কথা। আর এটা ফিক্স করার জন্য তোমাদের ফোনের অনুযায়ী পারফেক্ট একটা সেন্সিটিভিটি লাগবে, যার উপর আমি অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও বানাই রাখছি। ভিডিওটা যদি তোমরা একবার বুঝতে পারো তাহলে তুমি তোমার পারফেক্ট সেন্সি পেয়ে যাবা এন্ড তোমার মুভমেন্ট এন্ড হেডশট দুইটাই বেস্ট হয়ে যাবে। তো ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা চাইলে এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওতে যেতে পারো। ওকে, এখন কথা বলা যাক নাম্বার 2 নিয়ে, যা হলো এম পজিশন এন্ড ড্রাগ টেকনিক। দেখো, শুধু ইউএমপির মধ্যে না, ফ্রি ফায়ারের মধ্যে যতগুলা গান আছে সবগুলোর মধ্যে এম পজিশন এন্ড ড্রাগ টেকনিকটা অনেক ম্যাটার করে। পারফেক্ট এম পজিশন এন্ড ড্রাগ টেকনিক ছাড়া এখানে তোমাদের কোনোদিন ভালোভাবে হেডশট লাগবেই না। ভালোভাবে হেডশট মারার জন্য এই দুইটা জিনিস অনেক ম্যাটার করে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমি তোমাদের এখানে দেখিয়ে দিই তোমরা কোন রেঞ্জের মধ্যে কিরকম এম পজিশন এন্ড কিরকম ড্রাগ মারবা। এখানে রেঞ্জ 3 ধরনের, শর্ট, মিড এন্ড লং। তো এখন কথা বলা যাক শর্ট রেঞ্জ নিয়ে। শর্ট রেঞ্জের মধ্যে এখানে তোমাদের এম পজিশন ওয়াইড রাখতে হবে এন্ড রোটেশন ড্রাগটা ইউজ করতে হবে এন্ড মাথার মধ্যে অলওয়েজ রাখতে হবে যে ড্রাগটা ফাস্ট মারতে হবে। মিড এন্ড লং রেঞ্জে তোমাদের এম পজিশন এনিমির বডিতে হলেও চলবে, কারণ এটা হচ্ছে এসএমজি গান এন্ড ড্রাগ স্টাইল থাকবে স্ট্রেট ইজি। এখন কথা বলা যাক নাম্বার 3 নিয়ে, যেটা হচ্ছে রিকয়েল কন্ট্রোল এন্ড ফায়ার বাটন সাইজ। ভাই একদম সোজা কথা, রিকয়েল কিন্তু ডিপেন্ডস করে তোমার ফায়ার বাটনের সাইজের উপর এন্ড এটা 100% ট্রু। এখানে দেখো আমার ফায়ার বাটনের সাইজ কত বড় এন্ড দেখো কি ছিমার্কার রিকয়েল হচ্ছে, বেশি ছোট হলেও সেম এন্ড মাঝে মাঝে তো হাতও আসে না। তাই এখানে তোমাদের ফায়ার বাটনের সাইজ দিবা 45 থেকে 55। ওকে ডান। এখন কথা বলা যাক রিকয়েল নিয়ে। তুমিও জানো এন্ড আমিও জানি যে ইউএমপি গানটার মধ্যে রিকয়েল একটু বেশি হয়ে থাকে, তার জন্য এখানে আমাদের রিকয়েলটা একটু কন্ট্রোল করতে হবে। দেখো গাইস, এখানে রিকয়েল কন্ট্রোল করা এত হার্ড কিছু না, মনোযোগ দিয়ে শোনো। আমাদের একটা প্লেয়ারকে মারার জন্য ইউএমপি গানের 3টা বুলেটই ইনাফ, মাঝে মাঝে 2 থেকে 4টাও লাগে বুলেট, মানে 8টার ভিতরে। এন্ড ইউএমপি গানটা রিকয়েল করে স্টার্টই করে 7 থেকে 8টা বুলেট যাওয়ার পর। তাই সুন্দর করে ড্রাগ দিবা এনিমি দেখলে এন্ড ট্রাই করবা ফায়ার বাটনের উপর একটু ভার দিয়ে ড্রাগ করতে। এখানে তোমাদের মাথায় রাখতে হবে 10টা গুলির উপর ফায়ার করা যাবে না, 9-10টা ফায়ার করবা দেন গ্লো অর রিলোড, শেষ ইজি। এটা করার জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে এন্ড এই জিনিসটা মাসেল মেমোরির ভিতরে ঢুকাইতে হবে। এখন কথা বলা যাক নাম্বার 4 নিয়ে, কিন্তু নাম্বার 4 এ যাওয়ার আগে এখানে ছোট্ট একটা অ্যাড আছে, অ্যাডটা ছিল তোমরা এখানে স্কিপ করতে পারো।
হ্যালো বন্ধুরা, আজ আমি বলছি 1x সম্পর্কে। পিএসজি ও সিরিয়া এ এর পৃষ্ঠপোষক। আইপিএল চলছে, ক্রিকেট প্রেমিকদের জন্য দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর আপডেট এবং ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে ও স্কোরের উপর ভবিষ্যৎবাণীও করতে পারবে। এছাড়াও রয়েছে বিভিন্ন বিনোদনমূলক খেলা, অল্প পরিমাণ দিয়ে এখানে শুরু করা যায়। রয়েছে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ ও বিভিন্ন ধরনের পুরস্কার। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা M1NX ব্যবহার করলে প্রথমবার জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতার রাশি তুলে নিতে পারবে। আমি নিজে ব্যবহার করছি, বিনোদনের জন্য চাইলে তুমিও ব্যবহার করতে পারো। তাই দেরি না করে আমার কমেন্ট অথবা গুগলে 1x লিখে আমার দেওয়া প্রচার সংখ্যা M1NX ব্যবহার করে নিবন্ধন করো এবং পুরস্কার পাও। ওকে, নাম্বার 4 যা হলো ক্যারেক্টার স্কিল কম্বো। অতিরিক্ত অ্যাকুরেসি এন্ড হেডশটের জন্য তোমাদের ক্যারেক্টার স্কিল মাস্ট লাগবে। তোমরা তো জানো ফ্রি ফায়ার এমন একটা গেম যে গেমের মধ্যে ক্যারেক্টার স্কিল এন্ড গান স্কিন দুটাই অনেক ম্যাটার করে। এন্ড যাদের কাছে এগুলো থাকে তাদের অ্যাডভান্টেজ অনেক বেশি হয়ে থাকে একটা নর্মাল প্লেয়ারের তুলনায়। ওকে, এখন তোমাদেরকে এমন দুটো ক্যারেক্টার স্কিলের ব্যাপারে বলবো যেগুলো লাগানোর পর তোমাদের মুভমেন্ট আর অ্যাকুরেসি দুটাই বেড়ে যাবে। এন্ড তোমরা যদি কোনো গান ইউজ করো তাহলে সেটা রেট অফ ফায়ারও বেড়ে যাবে। তোমরা তো জানো রেট অফ ফায়ার কতটা ইম্পর্টেন্ট হেডশট মারার জন্য। যত বেশি রেট অফ ফায়ার তত বেশি হেডশট। প্রথমে তোমাদের রাখতে হবে ডিবি ক্যারেক্টার। যখন তুমি মুভ করে ফায়ার করবা তখন তোমার মুভমেন্ট 50% এন্ড অ্যাকুরেসি 60% বেড়ে যাবে। মানে বুঝতে তো পারতেছো। সেকেন্ড, তোমাদের নিতে হবে লুনা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা ইউজ করলে তোমাদের গানের রেট অফ ফায়ার 8 থেকে 10% পর্যন্ত বেড়ে যাবে। ইউএমপি এর সাথে এই দুটো ক্যারেক্টার স্কিল ইউজ করলে তোমাদের ইউএমপি চলবে একদম নেক্সট লেভেলে। ওকে, এখন নাম্বার 5 ইউজিং জয়স্টিক ওয়াইল ফায়ারিং। দেখো গাইস, যত ব্রাজিলিয়ান প্লেয়ার দেখবা সবাই এই মালটা ইউজ করে ফায়ার করার সময়, মানে জয়স্টিক। এন্ড এই জয়স্টিকটা ইউজ করে তো সবাই অনেক ভালো হেডশট মারে, বাট কেউ বলে না। বাট বিশ্বাস করো, এটার থেকে সহজ ট্রিক্স আমি আজ পর্যন্ত দেখি নাই। আর এটার থেকেও ইজি হচ্ছে এই ভিডিওটার মধ্যে একটা লাইক দেওয়া। ভাই দেখো, একদম সিম্পল। এনিমি যদি তোমাদের ডানে থাকে তাহলে তোমাদের জয়স্টিকটা ডানে ধরে ড্র্যাগ করো, এন্ড এনিমি যদি তোমাদের বামে থাকে তাহলে তোমাদের জয়স্টিকটা বামে ধরে ড্র্যাগ করো। আর কিরকম পজিশনে কিরকম ড্র্যাগ করতে হবে সেটা তো আমি তোমাদের ভিডিওর শুরুতেই বলে দিছি। ওকে, এখন আসা যাক ফাইনাল এবং মোস্ট ইম্পর্টেন্ট টিপসের উপর, যেটা হচ্ছে প্র্যাকটিস। এখানে রাগ করার কিছু নাই। আমি তোমাদের একটা কথা বলি, কথাগুলো ভালোভাবে বুঝে নিও। মনে করো তুমি বডি বানাবা এন্ড আমি তোমাকে ক্রিয়েটিনও দিছি, প্রোটিনও দিছি, বাট তুমি জিমেই যাচ্ছ না, তাহলে কি তোমার বডিটা হবে? সেম এখানে আমি তোমাদের যে 5টা টিপস এন্ড ট্রিক্স গুলা দিছি সেগুলোর উপর যদি তোমরা প্র্যাকটিস না রাখো তাহলে তোমাদের 1% ইমপ্রুভ হবে না গেম প্লে। সেই জন্য প্র্যাকটিসটা অনেক 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 ইম্পর্টেন্ট। তাই এখানে যে 5টা টিপস এন্ড ট্রিক্স গুলো দিছি সেগুলো ফলো করে প্র্যাকটিস করতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটার মধ্যে এখন একটা লাইক দিবা। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, না হলে এরকম সুন্দর টিপস এন্ড ট্রিক্স ভিডিওগুলো তোমরা মিস করতে পারো। আর কমেন্ট বক্সের মধ্যে জানাবা নেক্সট ভিডিও আমি কি নিয়ে আনবো। তাহলে গাইস, আজকের জন্য আসি, দেখা হবে কোনো একটা পরের ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। They'll be calling me, calling